কি নাম আছে আজকে? কি রান্না করবো? ছোট মাছ। হ্যাঁ, আলু দিয়ে চচ্চড়ি। ছোট মাছ চচ্চড়ি। ছোট মাছগুলো অলরেডি 11টার বেশি বেজে গেছে, এখন রান্না করতে হবে। আজকে ছোট মাছ নামাইছি, ছোট মাছ রান্না করব আজকে, চচ্চড়ি করবো আলু দিয়ে। আর সাথে আর একটু বড় সাইজের মাছও আছে, ওইটাও আর কি ভুনা করব। আর ডাল ভাত এখন নিয়ে চলে যাবো। এখন মানে 11টার মতো বাজে, আর 2টার আগে মানে 1টার আগে তো রান্না করা কমপ্লিট করতে হবে। তাই আমি এখন রান্না করা শুরু করে দিচ্ছি। রান্না করার জন্য চলে এসেছি। আমার শাশুড়ি আম্মা আবার ডাল আর ভাত এই যে চুলায় চড়িয়ে দিছে। এখন আমি মাছের জন্য একটু পেঁয়াজ, কাঁচামরিচ, ডালের জন্য সবকিছুর জন্য আর কি কেটে নেব। এখন পাতা দিয়ে রান্না, কারণ এখন পাতার দিন। আর যেহেতু আমার শাশুড়ি আম্মা আবার চাল ধুইতে গেছে, এর জন্য উনি চুলায় আবার লাকড়ি দিয়ে তারপরে গেছে। এখন আর কি আমি সবকিছু গুছগাছ করে নেব রান্নার জন্য। বড়ির দাম একটু কমছে, কিছুদিন আগে কেজি 100 টাকা ছিল, 120 টাকা, এখন 2.5 কেজি 100 টাকা। আগের গুলো মিষ্টি ছিল না, কেমন কষ্ট ছিল। এই যে আমি এখন ডিম নিয়ে নিছি, এই যে ডিম ভুনা করব। তারপরে মাছ, গুঁড়া মাছ, এই যে ছোট মাছটা চচ্চড়ি করব, আর বড় মাছটা একটু টমেটো দিয়ে ভুনা করব, মানে চচ্চড়ির মতোই। এখন মানে বেলা 12টারও বেশি বাজে। এখন মানে ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ডাল অবশ্য চুলে আছে, আর এখন মাছ মানে এখন আমার রান্না এখন অনেক বাকি। দেখতে থাকেন, আমার সাথেই থাকেন সবাই। ডিম পোস্ট করে নিছি, এখন ডিমটা ভুনা করব। আর তোমার শরীর যেহেতু ভালো না, তুমি একটা ডিম খাও, পোস্ট খাও। তোমার কোনটা খাবা? এইটাও নরম কুসুম, এইটাও কুসুম নরম, যেটা ইচ্ছে সেটা খাইতে পারো। যেটা বেশি নরম ওটা দাও, তোমার যেটা পছন্দ ওইটা খাও। নাও, আমি রান্না করি। মাছ কি করছো? মাছ আছে, আগে ডিমটা ভুনা করে নেই, আর তারপরে মাছ দেবো। পেঁয়াজ সবগুলো করে কাটো, পেঁয়াজ বেশি পাইয়া না, এগুলা খোসা মাঝে ছাড়া কথা বলতেই পারবে না। এতগুলো কাটছো? এতগুলো কাটছি আমি, নষ্ট হয়ে যাবে দেখা। বাকিগুলো ফ্রিজে রেখে দিব আমি। আচ্ছা, রেখে দিও। সব জায়গায় শুধু খোসা খোসা, ভালো করে একটু বলতেই পারে না কথা। এটা বাটিতে দাও, আমি লই যাই, আমি থাকতে পারতেছি না এখানে, যাই ভালো লাগতেছে না শরীর। আমি রান্না করবো, দেখবা না তুমি কিভাবে রান্না করি। আমি ছোট মাছ রান্না করি নাই তো কোনো সময়। বসে থাকো তুমি, আমার কাছে বসে থাকলে ভালো থাকবা, বুঝছো? বসে থাকো, তুমি ডিমটা খাও। আমি এই যে এখানে আমি ছোট মাছগুলা বসিয়ে দিছি, কুচি কুচি করে এখানে আলু দিছি, তারপরে কাঁচামরিচ, একটুখানি টমেটো দিছি। আর ছোট মাছগুলাই যে ছোট, একদমই ছোট মাছগুলাই যে দেখাই যায় কতটুকু ছোট। আর কাঁচামরিচ দিয়ে দিছি। আমি হলুদের পরিমাণটা একটু মানে মোটামুটি বেশি দিছি, গুঁড়া মরিচের কম দিছি, কারণ কাঁচামরিচ দিছি এর জন্য। আমার এখানে ডিম ভুনা কমপ্লিট। এই যে আমি এখন এখানে ডাল বাগার দিচ্ছি, ডাল উঠে নিছি। এই যে বাগার দিয়ে নেবো এখন। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিচ্ছি একটুখানি, আর ওখানে বোম্বাই মরিচ দিয়ে আজকে ডাল রান্না করা হয়েছে। আমার মাছের চচ্চড়িটা মানে একটু ঝোলটা শুকিয়ে গেলে হয়ে যাবে। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই যে মাছের ভিতরে আমি একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিলে ঘ্রাণটা আরো বেশি সুন্দর লাগে। ডালের ভিতরেও আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ডাল বাগার দেওয়া হয়ে গেছে। ছোট মাছ চচ্চড়ি প্রায় কমপ্লিট। ঝোলটা একদম শুকিয়ে যাইলেই নামে ফেলবো। অলরেডি শুকিয়ে গেছে, হালকা একটুখানি আছে, জাস্ট আর 1 মিনিট রাখবো। গরমে ঘেমে একদম অবস্থা শেষ আমার, প্রচুর খারাপ অবস্থা।
প্রচুর ঘাম ঝরতে আছে, আমার প্রচুর গরম বলার বাহিরে। এখন রান্না করব এই যে ছোট মাছ আরেকটা, যেটা ওই ছোটটার থেকে একটু বড়, এটা দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এটাও আমি একদম ভাজা ভাজা মানে ঝোল শুকিয়ে ফেলবো, এর জন্য আর কি তুলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচটা এখন যেহেতু ঘরে বেশি আছে, এর জন্য আমি কাঁচামরিচ দিয়ে বেশি রান্না করি, গুঁড়া মরিচটা আর কি কম দেই। পেঁয়াজটা একটুখানি হয়ে গেলে বা হালকা একটু ব্রাউনিশ কালার চলে আসলে আমি গুঁড়া মরিচ দিয়ে দেবো। এই যে এটা ব্রাউনিশ কালার হয়ে গেছে আমার পেঁয়াজটা, এখন আমি দিয়ে দেবো একটুখানি গুঁড়ো মরিচ সামান্য পরিমাণ, কারণ আমি কাঁচামরিচ দিয়েছি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ। মাছ, কারণ এই মাছগুলো ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় না বেশি একটা মজা হয়, এর থেকে কাঁচা যদি কষিয়ে রান্না করা হয় তাহলে বেশি মজা লাগে। এর জন্য এখন এই মাছটাকে আমি এখানে ভালোভাবে কষিয়ে নেব। এখানে বড় একটা মাছ আছে, এই যে আমি ঝোল দিয়ে দিচ্ছি, আমার মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমি এখন দিয়ে দেব টমেটো, এই যে কেটে রেখেছিলাম টমেটোগুলো। ব্যাস, আমার এখন টমেটোটা যখন সেদ্ধ হবে তারপরে আমি নামিয়ে নেব। আর এটাও আমি ঝোল শুকিয়ে ফেলবো, সেরকম ভাবে ঝোল রাখবো না, এটা একদম মাখা ঝোল রাখবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। লাস্টে আমি একটু এই যে ধনেপাতা কুচি করে রাখছি এগুলো দিয়ে দেবো। কি করো রিশাদ, তুমি আমাকে হেল্প করতে আসছো? না লাগবে না, গরমের মধ্যে তুমি কি করো এগুলো এখানে আসছো কি জন্য বাবা? এটা ঢুকিয়ে দিবা? এটা তো ফুটে উঠবে, দাও দাও করে আগুন জ্বলবে। তুমি গোসল করতে যাও, তাড়াতাড়ি যাও, তুমি গোসল করে আসো, মা ভাত খেয়ে দিব, যাও। এই গরমের ভিতরে একদম অবস্থা কাহিল আমাদের সবার, প্রচুর গরম। এই যে রান্না বান্না চলছে, রান্না শেষ, মানে এটা এখন হয়ে গেলেই জাস্ট আমার রান্না কমপ্লিট। এই যে আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। জাস্ট এখন আর 2টা মিনিট চুলার উপরে রাখবো। আর আমার কাছে ছোট মাছে একটু যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে আমার কাছে ফ্লেভারটা আরো বেশি ভালো লাগে। লাস্টে একটু সরিষার তেল দিয়ে দেবো, জাস্ট একটুখানি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন আমি একটু লবণটা চেক করে দেখি লবণটা হয়েছে কিনা। লবণটা হয়েছে, আর ফ্লেভারটা আমার কাছে মানে অনেক ভালো লাগতে আছে। ধনেপাতা দিচ্ছি, তারপরে সরষের তেল দিচ্ছি, এর জন্য আমার কাছে ফ্লেভারটা ভালো লাগছে। অবশেষে আমার রান্না কমপ্লিট। এই যে একদম ঝোল নাই,